হ্যালো গাইস, সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি পেপার মেশিনের লাইন শেপ, স্পিয়ার লাইন শেপ আমরা তৈরি করছি। যে লাইন শেপটি আমাদের পুলি ফিটিং করা থাকে এবং এটা মোটরের যে বেল্ট আছে সেই বেল্টের সাহায্যে এই টাইপের যে গ্রুপটা ঘোরে। তো এখান থেকে বারবারই ভেঙে যায় বলেই আমরা এটাকে 125 mm ছিল আগে, এখন 150 mm ফিটিং করব। তো এটা কাইজেনের মাধ্যমে আমরা সার্কেল দলের সবার মতামতেই আমরা এই কাজগুলো করছি। তা আমরা শেপটি পরিবর্তন করতেছি, আপনার গত ভিডিওতে বলা হয়েছে। তো এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন, দেখেন আমরা কাপলিংটা কিভাবে ফিটিং করি। আমরা কিন্তু এখানে কাপলিংয়ের যোগান তৈরি করছি কাপলিংটা ঢোকানোর জন্য লাইন শেপের সাথে। কিভাবে দেখেন, ওপাশে একটা যোগান আছে, এপাশে পাইপের টানা দিয়ে দেখেন সুন্দর করে হাইড্রোলিক দিয়ে প্রেসার দেওয়া হচ্ছে। এটা একটা শিক্ষণীয় ভিডিও। আপনারা এই ভিডিওটা দেখলে অনেকেই সুন্দরভাবে এই যোগানগুলো তৈরি করে যে কোনো সমস্যায় সমাধানের মাধ্যমে কাজ করতে পারবেন। যে আমরা হ্যামার দিয়ে পিটাবো না, আমরা যোগানের মাধ্যমে ঢোকাবো। একটু কায়দা আর কৌশল করলেই আপনারা এই ধরনের যোগান তৈরি করতে পারবেন। তো সবাই ভিডিওটা দেখতে দেখতে লাইক করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে একটু জানাবেন, আমি যেন আপনাদের শুভেচ্ছা জানাতে পারি। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য অভিনন্দন। আপনারা দ্রুতই সাবস্ক্রাইব করে ফেলবেন। আপনারা যত সাবস্ক্রাইব করবেন, যত কমেন্ট করবেন, যত লাইক করবেন, তত আমাদের উৎসাহ বাড়বে এবং সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি। আমরা যারাই কাজ করি, আমাদের যদি একটু উৎসাহ দেন, আমরা আরও সুন্দর সুন্দর কাজ এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। আপনারা দেখবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করলে আমি এই ভিডিওগুলা অনেকে দেখবে। তে দেখেন, এই যে এখানে একটা যোগান দেখানো হচ্ছে যে আমরা হাইড্রোলিক প্রেসার যখন দেই কতটুকু করে হাইড্রোলিকের শেপটা বাইর হয়, সেই জিনিসটা আপনাদেরকে দেখালাম। আর এখন দেখাবো এখানে কাপলিং কি পরিমাণ ঢুকতেছে। যে প্রেসারে আমরা মাঝে মাঝে হ্যাম্বল দিয়ে একটু টোকা দিয়ে দেখি যে এটা ফ্রি আছে না জাম আছে। যদি আপনার জাম থাকে তাহলে হাম্বল দিয়ে যে বাড়িটা দিচ্ছে এই বাড়িটা ব্যাক করবে, আর যদি জাম না থাকে তাহলে টুকুসকে একটু ভিতরে ঢুকে যাবে। তখন বোঝা যাবে যে না, ঠিক আছে, এটা যে জামে প্রয়োজন ছিল সেই জামের মধ্যেই আমরা ঢোকাতে পারছি। এই জন্যই মাঝে মাঝে একটা করে হ্যামার দিয়ে টোকা দিই। আর ইনি আমাদের মেকানিক্যালের ফোরম্যান, এক সাইডের, উনি শুধু মেকানিক্যালেই, আর ফিটিংয়ের কাজটা ওনার দিয়েই করানো হচ্ছে এবং লেদের কাজ যা আছে, মেশিনিংয়ের যা কাজ আছে, সমস্ত কাজই আমরা করছি। আমাদের এখানে দুইটা সেকশন, একটা মেকানিক্যাল, একটা ওয়ার্কশপ যারা আছে ওয়ার্কশপে যারা আছে তারা মেকানিক্যালে সব ধরনের কাজই করতে পারে, আর মেকানিক্যালে যারা আছে তারা লেদের কাজটা সেরকম করতে পারে না। মানে অনেকে আছে কিছুই করতে পারে না, আর অনেকে আছে টুকিটাকি কাজ করতে পারে, কিন্তু যে টুলসটা গ্রাইন্ডিং করতে হবে সে গ্রাইন্ডিং করতে পারে না। তো যাই হোক, আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি তৃতীয় পর্বে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। সেই ভিডিওতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, শিখতে পারবেন। যে এখানে পুলি ফিটিং করতে হবে, সেই পুলি কিন্তু কাজ করা হচ্ছে, সে মেশিনিং করা হচ্ছে এবং শেপারিংয়ের কাজ শেষ। আপনারা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। আগামীকালকে যে তৃতীয় পর্বের ভিডিওটা আসবে সেই ভিডিওতে আপনাদেরকে দেব। দেখবেন আমরা পুলি কিভাবে চাবির গ্রুপ করতেছি এবং এই পুলি কাজ করতে কি কি প্রসেস আছে সেই প্রসেসগুলা আপনাদেরকে দেওয়া হবে। তো সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখতেছেন এবং দেখতে দেখতে একটু লাইক করবেন এবং একটা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, মানুষের মাঝে ছড়িয়ে দিবেন, আপনার বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিবেন এবং চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে
আর আমাদের যাতে উৎসাহ বাড়ে, যেন আমরা যারা কাজ করি তাদের মনে যেন উৎসাহ বাড়ে, যেন সুন্দর সুন্দর ভিডিও তারাও দিতে পারে। দেখুন এই যে আমাদের এই কাপলিংটা কিন্তু অনেকটাই ফিটিং হয়ে গেছে। আমি একবার ক্যামেরাটা নিয়ে ওপারে যাচ্ছি, একবার এপারে আসতেছি। আমাকে কোন পারে দাঁড় করে রাখবে আমি জানি না, তবে আমি শুধু ভিডিও করে যাচ্ছি। মজার একটা কথা যে দেখেন এটা কিন্তু সেটিং হয়ে গেছে। এখন আমরা কাপলিংটা ঢোকাতে সক্ষম হয়েছি এবং সুন্দরভাবে ঢোকাইছি। এরকম জাম থাকতে হবে, যেমন আপনি এই কাপলিংটা জাম আমরা বেশি একটা দেইনি, আমরা জামটা দিছি 1 পয়েন্ট জামেই অনেক টাইট হয়। তো 1 পয়েন্ট জাম দিয়ে আমরা এটাকে ফিটিং করলাম। আর দেখেন যে এর যে যোগানগুলো তৈরি করছিলাম সেটা কীভাবে খুলতেছে, সেই খোলার ভিডিওটাও দেখুন। যে আপনারা এইভাবেই কিন্তু যোগানগুলো তৈরি করবেন। দেখেন এটা কিন্তু অনেক লম্বা শেপ। এটা কিন্তু হাইড্রোলিকে নিয়ে যে আপনি ফিটিং করবেন এরকম হবে না। হাইড্রোলিকের যোগান বা গাছ নিজে করে তৈরি করতে হবে এবং টুলসগুলো নিজে করে তৈরি করতে হবে। একটু সময় লাগলেও সুন্দরভাবে ফিটিংটা হয়ে গেছে। আর সবাই ভিডিওটা দেখে দেখে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এই প্রত্যাশা আর আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা রইল। যারা আমার ভিডিওটা দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন এবং শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন এই যে প্যাডামটা কিন্তু খোলা হচ্ছে, যে যোগানটা তৈরি করা হয়েছিল সেই যোগানটা কিন্তু খোলা হচ্ছে এখন। আসলে কিভাবে, এটা কিন্তু একটা পাইপ শেপ না, আমরা একটা মোটা পাইপ, এটা 4 মিলি মোটা আছে পাইপটা, এই পাইপ দিয়ে যোগান তৈরি করছি। এটা স্টিক তৈরি করছি, যাকে বলে স্টিক তৈরি করেই কিন্তু আমরা এই জিনিসগুলা ফিটিংয়ের কাজগুলা শেষ করতে পারলাম। আর এর পরবর্তী ঢোকাবো হচ্ছে পুলি। আমাদের মাছ সেন্টারে চাবির গ্রুপ করা আছে, সেখানে পুলি ফিটিং করব। পুলির লেদ মেশিনে কাজগুলো হয়ে গেছে, শেভারিংয়ের কাজ হয়ে গেছে। আমরা আগামী পর্বে আপনাদেরকে পুলির যে গ্রুপ তৈরি করা হচ্ছে এবং পুলি তো পুরাতনটাই, সেই পুলির কিভাবে কোমা তৈরি করে কিভাবে সৌন্দর্য, কিভাবে রিপেয়ারিং কাজ করা হচ্ছে, এর পরবর্তী ভিডিওতে আরও 2টা ভিডিওতে আপনাদের দেওয়ার পরে আমরা পুলি ফিটিংয়ের ভিডিওটা দেব। আমরা যখন লাইন শেপে ফিটিং করি তখন সেই ভিডিওটা আপনাদের মাঝে দেওয়া হবে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।